তা তোমার কবির স্যারের কি আর কোনো সন্তান নেই? দারোয়ান বলবে, আর কোথা থেকে আসবে শুনি? তবে শুনেছি তার আরেকটি ছেলে ছিল যে কিনা 8 বছর আগে মারা গিয়েছে। এই কথা শুনে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল, নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর দারোয়ান বলল, কিছু বলছো না যে? আমি বললাম, ও কিছু না। তারপর আমি সেখান থেকে চলে আসার সময় দারোয়ান বলে উঠে যে, আপনি না কবির স্যারের সাথে দেখা করতে চাইলেন, তা চলে যান যে। রাফি বলল, না ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। দারোয়ান বলল, ও তাই বলি, আপনি আবার কেমনে কবির স্যারের ছেলে হন? তারপর আর আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি, আমার নিজের বাবা মাও তার সন্তানকে মৃত বলতে পারে। আমি কি তাদের কাছে এত বড়ই অপরাধী? এসব ভাবতে ভাবতে এক সময় আমি আমার সেই পরিচিত এক লেকের কাছে এসে পৌঁছাই। তবে এটাও আর 8 বছর আগের লেকের মতো নয়। লেকের চারপাশে হাঁটার জন্য রাস্তাও সেই রাস্তায় লাইট লাগানো হয়েছে। তবে কি এই 8 বছরে সবকিছু পরিবর্তন? তারপর লেকের পাশের এক